বিকেলে কেয়া মেসেজ করে আমাকে জানিয়েছিল যে ওর ফিরতে রাত হবে, কিন্তু ও যে বলল কেয়া ব্যাংকে গেছিল। কই কাল তো কেয়া ব্যাংকে যায়নি। যায়নি মানে? যাওয়ার কথা ছিল ঠিকই, আমি ওকে বলেছিলাম লকার থেকে গয়নাগুলো নিয়ে আসতে, পালিশ টালিশ করতে দেব, কিন্তু আমাকে তো মেসেজ করে বললো যে ব্যাংকে যাওয়া হয়নি। আমি সত্যি বলছি, দিদি আমায় বলেছিল উনি ব্যাংকে যাচ্ছিলেন। কেয়া ব্যাংকে যায়নি? তাহলে কোথায় গেছিল? ব্যাংকে গেলে মিথ্যেই বা বলবে কেন? ম্যাডাম, আমি আর্টিস্ট ডেকে ওই দুটো লোকের স্কেচ করেছি, দেখি যদি কিছু ট্রেস করা যায়। তাই করো। আর দিলীপকে ছেড়ে দিও না, জেরা করো। যদি আর কিছু জানতে পারো আমাকে জানিও। আমি এখন বেরোচ্ছি, মিসেস সিনহাকে নামিয়ে হাসপাতালে যাবো। ওকে ম্যাডাম। ম্যাডাম, স্যার এখন কেমন আছে? ভালো। চলুন মিসেস সিনহা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মাত্র 10,000 টাকার জন্য দিলীপ ওদের লোক হয়ে গেল। মানুষের বিশ্বাস, বিবেক এতই ঠুনকো, অথচ ওদের পরিবারের সঙ্গে আমাদের কত দিনের সম্পর্ক। আর তাছাড়া ওর যদি এতই টাকার দরকার ছিল তো আমাদের কাছে চাইলেই তো আমরা দিতাম। কত সহজে মানুষ বিকিয়ে যায়। সিনহাদের বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে বউ আছে। হ্যালো, মেট্রোপলিটন হসপিটাল। আমি একটু 207-এর পেশেন্টের সঙ্গে কথা বলবো। সরি ম্যাম, এত রাত্রেবেলা পেশেন্টকে ফোন দেওয়া অ্যালাউড নয়। ও আচ্ছা, উনি কেমন আছেন একটু জানা যাবে প্লিজ? হ্যাঁ ধরুন। হ্যালো ম্যাম, পেশেন্ট ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব জানি না। আপনার এরকম মানসিক অবস্থাতেও আপনি যেভাবে আমাকে হেল্প করছেন। আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো। তোর সুখ দুঃখে, তোর পার্সোনাল যা কিছুতে তোকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তুই সেখান থেকে সরে আসতে কখনো পারিস না মিষ্টি। যা করছি শুধু তোমার জন্য করছি, তুমি বলেছো বলে করছি। তোমায় আমি কিছুতেই ওই হুইল চেয়ারটায় আটকে যেতে দেবো না। আর স্বয়ং ভগবান এলেও আমায় তোমার পাশ থেকে সরাতে পারতেন না। তোমার এই অবস্থায় ফেলে আসতে আমার ভেতরে যে কি চলছে আমি বলে বোঝাতে পারবো। কেয়াকে যেদিন আপনার কাছে ফেরত দিতে পারবো সেদিন আমার ধন্যবাদ। দাদা, সামনে বাদিক করে একটু দাঁড়াবেন, ওনাকে নামিয়ে দিয়ে তারপরে আমাকে একটু পৌঁছে দেবেন। দিদি সেই ভোরবেলা থেকে ডিউটি করছি, এবার আমি বাড়ি যাব। আপনার মোড় থেকে আপনি অন্য গাড়ি পেয়ে যাবেন। আমাকে ছেড়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বাদিক করে রাখুন। গোটা একটা দিন হয়ে গেল, মেয়েটার তো কোনো খবর পেলাম না। কোনোদিন কি আর ওকে দেখতে পাবো না? এরকম বলবেন না, আপনি একটু শক্ত হন, ভেঙে পড়বেন না। কিচ্ছু হবে না, কেয়া ঠিক ফিরে আসবে, ওকে ঠিক খুঁজে পাবো আমরা, দেখবেন। কেয়ার বাবা যখন চলে গেল তখন কেয়াই তো আমাকে সামলেছিল। আজকে মেয়েটার এত বড় বিপদের মধ্যে আমাকে তো শক্ত হতেই হবে, না হলে আমার মেয়েটার জন্য কে দৌড়বে? মনে জোর রাখো। হ্যাঁ, সিনেমারি গেটে মনে হয় ট্যাক্সি হচ্ছে বড় রাস্তার দিকে যাচ্ছে। হ্যাঁ, নজর রাখছি।
কারা এরা? সঞ্জয় সিনহাকেও এরাই মেরেছে, কেয়াকেও এরাই কিডন্যাপ করেছে। ওষুধ কোম্পানি কি এমন করেছিল যার জন্য সঞ্জয় বাবুর ওদের উপর রাগ ছিল? বাচ্চাদের জীবন নিয়ে ছিনিয়ে। অদ্ভুত ব্যাপার, একই দিনের মধ্যে আমায় একই কথা দুজনের কাছ থেকে শুনতে হলো। দুটো কি আলাদা কারণে নাকি? পিক আপ নে। রাস্তা পেরোচ্ছিলেন উনি। এটা তো পুরো কেয়ার বাবার মতো ব্যাপার, বাইক আর গাড়ি একসাথে আমাকে মারতে আসছে। না, আমি নিজেকে বাঁচাতেই হবে। ওদিকে ওদিকে মুখ দিয়ে বেরোবে। তুমি আপনি দেখুন মারা পড়তেন, এভাবে এখান দিয়ে ছুটছিলেন কেন? আসলে গাড়ি পাচ্ছিলাম না, তাই একটু টেনশন করছিলাম। তা বললাম পাগলের মতন ছুটবেন? দেখছেন এই রাস্তায় কিভাবে গাড়িগুলো যাচ্ছে। আপনি কোন দিকে যাবেন? বাড়ি যাব। আচ্ছা, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কোনো কিছু ট্রেস করতে পারলেন? কে আগে কারা কিডন্যাপ করেছে, কেন করেছে? এখনো কিছু পরিষ্কার হয়নি। তুমি এদিকে কোথায় যাচ্ছিলে? আমি তো কে আর মায়ের কাছে যাচ্ছিলাম আপনার ঠিকানা নিতে। আমার ঠিকানা? কিসের জন্য? সেটা তো আমাকে ফোন করে জানতে পারতে। আমি তো আপনাকে ফোন করেছিলাম, ফোনটা বেজে গেল। ইস, হ্যাঁ তো সরি গো, সাইলেন্ট করা ছিল, দেখতে পাইনি। তুমি আমার ঠিকানা কেন খুঁজছিলে? আপনাকে কয়েকটা জিনিস দেখানোর ছিল। হঠাৎ বাড়ি যাওয়ার পর আমার মনে হলো যে কিছু জিনিস আপনার দেখা দরকার, যদি আপনার কোনো হেল্প হয়। আসলে জিনিসগুলো আমার কেয়া দিয়েছিল। কেয়ার দেওয়া? কি জিনিস? কয়েকটা চিঠি, কেয়ার লেখা আমাকে। চিঠি? কেয়া তোমাকে চিঠি লিখতো? স্ট্রেঞ্জ, আজকের দিনেও কেউ আবার চিঠি লেখে? হ্যাঁ, ও লিখতো। আর এই খেয়ালটা ওর হঠাৎই চেপেছিল। দুটো কোল্ড কফি উইথ আইসক্রিম। উফ, কতদিন পর দেখা হলো বলো তো আমাদের। এটাই তো ভালো, ঘন ঘন দেখা হলে ভালো লাগাটা থাকবে না। আর শোনো, কোনো অপেক্ষাও থাকবে না, আর কোনো সারপ্রাইজও থাকবে না। সর্বনাশ। আচ্ছা ম্যাডাম, এই বিয়েটা কি না করার ধান্দা নাকি? এই দেখো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আচ্ছা তুমি বলো তো, সারাদিন তোমাকে এত মেসেজ করি, তুমি একটা মেসেজ রিপ্লাই দাও না কেন বলো তো? ধুর, আমার সব ভালো লাগে না। ওই যন্ত্রের মধ্যে মেসেজ কোনো চার্ম নেই ওতে। হ্যাঁ, চামনি কেন বললেই হলো? ওই যন্ত্রটার জন্য কিন্তু সবসময় আমরা কমিউনিকেশনে থাকতে পারি। ওই যে বললাম, কোনো চার্ম নেই, কোনো রোমান্টিসিজম নেই। ওই খ্যাচ খ্যাচ করে রোমানে লেখা আমার একদম ভালো লাগে। আচ্ছা শোনো, তোমাকে আমি না আর মেসেজ করবো। মেসেজ করবে না? আর তাহলে আমাদের মধ্যে যোগাযোগ থাকবে কি করে? দেখো, এখন তো আমরা রোজ দেখাও করতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, তোমাকে মেসেজ করতে হবে না, আমি তোমাকে ফোন করে নেবো। না, ফোনও না। কি বলছো বলো তো তুমি? আর তাহলে তোমার সাথে কথা বলবো কি করে? কেন? চিঠি? চিঠি? হ্যাঁ চিঠি। চিঠির ব্যাপারটা কত ভালো বলো তো, একদম ওই পুরোনো আমলের মতো। ঠিক যেমন উত্তম সুচিত্রা সেনের সিনেমায় চিঠি লেখালে কি হতো, আমরাও এবার থেকে একে অপরকে চিঠি লিখবো। ইস, এই চিঠির কনসেপ্টটা না আমার খুব ভাল লাগে। কি রোমান্টিক প্রেমপত্র। দাদা একটু ডান দিক করে রেখে দিন। আপনাদের প্রেমপত্র এটা আমার পড়া কি ঠিক হবে? কি এই চিঠিতে এমন কিছু লিখতো, এমন কিছু কথা, সেগুলো আমি কিচ্ছুই বুঝতাম না। মা বলেছে বিয়ের কার্ড ইংরেজিতেও ছাপাতে, তাহলে অনেক সুবিধা হয়। আমি মাকে বলেছি ইংরেজিটা অঙ্কের মতো, দুটোকে মিলিয়ে দিলে হিসেব পরিষ্কার।